হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, আমি আজকে বানিয়েছি সুজি দিয়ে ভাপা পিঠা। সেটা আমি চাউল গুঁড়ো দিয়ে বানাইনি। এভাবে তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো, খেতে ভীষণ টেস্ট হয়। তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানটায় দেখো, আমি একটা কড়াইতে আমি নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি। এখন খেজুর গুড় দিয়ে দেব, খেজুরের পাটালি গুড়। সেটা দিয়ে ভালো করে মিক্সড করে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব এখন। আর এই গুঁড়ো দুধটা দিলে এই পুরটা ভীষণ টেস্ট হয় খেতে। আর সাথে তো নারকেলের আর খেজুরের গুড়টা তো আছে, তাই টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো দেখো আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। এখন একটা কাপে আমি 1 কাপ সুজি নিয়েছি আর 1.5 চামচ চিনি দিয়েছি আর একটুখানি নুন দিয়ে আমি মিক্সিতে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। এটা বেশি পাউডার হবে না, একটু দানা দানা থাকবে। এখন আমি গরম দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব। এটা শুধু জল দিয়েও পারো, দুধ দিয়ে ব্যাটারটা বানালে টেস্টটা আরও ভালো লাগে বেশি। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। দেখো আরও ঘন হয়ে গিয়েছে এটা। এখন একটুখানি দুধ দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব এটা একই ডাইরেকশনে। এখন আমি 1 চামচ বেকিং পাউডার দিয়েছি আর 1/2 চামচ বেকিং সোডা দিয়েছি। দিয়ে ভালো করে আমি 10 মিনিটের মতো এভাবে কেক যেরকমভাবে ফাটায় এভাবে ফাটিয়ে নেব একই ডাইরেকশনে। তো দেখো ব্যাটারটা আর অল্প পাতলা হয়ে গিয়েছে। এখন আমি একটা আপ্পে প্যান নিয়েছি, সেটাতে সবগুলো ব্যাটার 1 চামচ 1 চামচ করে দিয়ে দেব। আর তোমাদের কাছে যদি আপ্পে প্যান না থাকে তোমরা শুধু বাটিতেও দিতে পারো। তো দেখো আমি মাঝখানে আমি নারকেলের পুরটা দিয়েছি, তার উপর আবার ব্যাটার দিয়ে দিয়েছি। তোমরা যদি বাটিতে বানাও তাহলে এভাবে করে দিতে হবে। এক এক করে সবগুলোতে এভাবে দিয়ে দেব। এখন আমি একটা সসপ্যানে জল দিয়ে আমি ভাপে প্যানটা বসিয়ে দিয়েছি ভাপে। তো দেখো আমার হয়ে গিয়েছে আর সবগুলো ফুলেও গিয়েছে। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।